নমস্কার, নক্ষত্র জ্যোতিষ অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি করেছেন, অতীত বর্তমান ভবিষ্যৎকে যিনি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন এবং খুব সুন্দরভাবে মানুষের জীবনের কি হচ্ছে, জীবনের পিকচারটা, ছবিটাকে তুলে ধরতে পারেন। তার কারণ দীর্ঘ বছরের তিনি অভিজ্ঞতা সম্পন্ন, সেটা আপনারা জানেন। সেই ব্যক্তিত্বময়ী নারীকে আমরা সঙ্গে পাই, ডক্টর রত্না রায়, যিনি কিন্তু আপনার মনের কথাটাও বলে দিতে পারেন, কি হবে, কি হলে ভালো হয়, সব কিছুকে পুঙ্খানুপুঙ্খ বলে দেওয়ার সেই ক্ষমতা তিনি রাখেন। আমার মনে হয় তার অভিজ্ঞতাই কথা বলে। আর সেই ব্যক্তিত্বময়ী নারীকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, তার সম্বন্ধে কিছু আমার জানাতে হয়। যিনি কিন্তু বিএসসি, এমএ এবং এমএলআইএস এবং এমফিল এবং কোভিড এবং তার সঙ্গে স্পিরিচুয়াল কোর্স ফ্রম বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেই ব্যক্তিত্বময়ী নারীকে আমরা সঙ্গে পাই, ডক্টর রত্না রায়। আপনারা তো জানেন যে এই অনুষ্ঠানটিতে আমাদের বিভিন্ন আলোচনা থাকে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, যেগুলো কিন্তু আপনাদের সচরাচর আপনারা সেগুলো শুনেননি। অজানা অনেক তথ্যগুলো কিন্তু আমরা পৌঁছে দিই আপনাদের কাছে। আজকেও তিনি আমাদের সেইভাবেই কিন্তু আপনাদের জন্য রেখেছেন এবং নিশ্চয়ই সেইভাবে পৌঁছে দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন, আর শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটি জানাবেন, তাহলেই কিন্তু সব কিছু জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রত্না রায়। দিদি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, ওয়েলকাম ভিউয়ার্স। প্রথমেই আমি আমার সিদ্ধিবিনায়কজিকে প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আমার গুরুজনদের নমস্কার জানিয়ে এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করছি। আজকের এপিসোড আমি খুব মজার, ইন্টারেস্টিং কিছু জিনিস বলবো আপনাদের, যেগুলো খুবই ঘরোয়া কিন্তু প্রচণ্ড ইউজফুল। সেই জন্য যখন বসবেন আমার প্রোগ্রাম দেখার জন্য, একটা খাতা পেন নিয়ে বসবেন, তাহলে পরে জিনিসগুলো নোট ডাউন করতে পারবেন। এমন কিছু রেমেডি আজকে বলবো যেগুলো আপনার কিচেনেই পাওয়া যায়, বাইরে থেকে কিনতে হবে না, কিচেনেই সবসময় থাকে। সেই রকম কিছু রেমেডির কথা আমি বলবো, যেগুলো আপনাদের প্রসপারিটি, ক্যারিয়ার, আপনাদের যে কোনো এনগেজমেন্ট বা বলুন প্রমোশন, বিভিন্ন ব্যাপারে নেগেটিভিটি থেকে পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস কী করে পাবেন, এই সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে জানাবো। প্রথমেই বলি তেজপাতার কথা। তেজপাতা এমন একটি রান্নাঘরের আমাদের জিনিস, যেটা হচ্ছে মানি অ্যাট্রাক্ট করে, তেজপাতা যদি আমরা আমাদের পার্সে রাখি, সব সময় যেই পার্সটা নিয়ে আমরা ঘুরে বেড়াই সেই পার্সে রাখি, তাহলে এটা মানি অ্যাট্রাক্ট করবে। আর কি হয়, এটা দেখা যায় যে শুধু মানি অ্যাট্রাক্ট করে তা নয়, এটা আমাদের প্রসপারিটি এবং ফিনান্সিয়াল যে অ্যাট্রাকশন সেটা এনে দেয়। এবং এর সঙ্গে যদি আমরা একটু সুগারকে পেস্ট করে এর সঙ্গে যদি আমরা রাখি, তাহলেও দেখা যায় যে নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে যেটা আছে, যেটা আমরা সারাক্ষণ, যেটা আমি বহন করি, সেটা কিন্তু একটা পজিটিভ ভাইবসে ট্রান্সফার হবে। এটা মাথায় রাখবেন। তা কি এটা যে বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে নিশ্চয়ই আমরা আলোচনা ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী করি বলছি। আচ্ছা, বলুন। আমি আমার শুন জানতে চাই 1/11/1996। 1/11/1996। টাইমটা বলুন, টাইমটা, সময়? রাত 10টা 15। রাত্রি 10টা 15। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। কি বিষয় জানবেন? আমার বিবাহ হলে কবে মধ্যে কেমন হবে? আচ্ছা, বিবাহ হবে না বাড়ি থেকে দূরে? হ্যাঁ হ্যাঁ, বলো। বিবাহ বিষয় উনি জানতে চাইছেন। ডেটটা বলো। ডেটটা হলো 1/11/96, রাত্রি 10টা 15, ব্যারাকপুর। 96, ব্যারাকপুর। ব্যারাকপুর। আর টাইম বললে? 10টা 15, রাত্রি 10টা 15। আচ্ছা, ব্যারাকপুর। বিবাহ নিয়ে উনি জানতে চাইছেন। হ্যাঁ, দেখুন, আপনি হচ্ছেন সানের জাতিকা। সূর্য হচ্ছে আপনার মেন প্ল্যানেট,
ঠিক আছে? আর এই বছরটা হচ্ছে সূর্যেরই বছর, 2 + 2 + 6, ঠিক আছে? এটা হচ্ছে সূর্যের বছর। হ্যাঁ তো এই বছরটা আপনাকে সব দিক দিয়ে সাকসেস দেবে। আপনি রেগুলার সূর্য মন্ত্র, চ্যান্টিং অফ সূর্য মন্ত্র, ঠিক আছে? হ্যাঁ যেমন সূর্যকে অর্ঘ্য দেবেন, সকালবেলা সূর্যকে অর্ঘ্য দেবেন। আর মন্ত্রটা হচ্ছে ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ, হ্যাঁ ঠিক আছে? এই মন্ত্রটা একটা তাম্র ঘটে জল নেবেন, তার মধ্যে একটা জবাকুসুম শঙ্কর্ষণ থেকে এটা অনেক বেশি ইউজফুল। আপনি ছোট্ট করে এইটাও দেবেন, জবা কুসুমও বলবেন, এটাও সঙ্গে বলবেন, ঠিক আছে? আর একটা জবা ফুল ভেতরে দেবেন, ঠিক আছে? জবা ফুল। তো এইটা দিয়ে একটু যদি গুড় দিতে পারেন আরো ভালো, একটু গুড় দিলে। এইটা আপনি করে যান, আপনার এই বছরটা আপনার সব দিকে সাকসেস দেবে আপনাকে। যেহেতু আপনি সানের জাতিকা, ঠিক আছে? এবং এই বছরটা হচ্ছে সানের বছর, সানকে তুষ্ট আপনাকে করতেই হবে, বুঝতে পারলেন? তো এই জন্যই এই বছরেই আপনার বিবাহ বলুন বা যে কোনো রকমের আপনার প্রমোশন বলুন, চাকরি বলুন, সব ক্ষেত্রেই আপনি দেখবেন একটা আপনি ভালো রকমের সফলতা আপনি সফলতা পাবেন। আর অবশ্য বন্ধুকে বলতেই হয় যে ফোন নাম্বার রয়েছে, আপনি আরো ডিটেইলস জানার জন্য অনেকটাই তিনি গাইডলাইনস গুলো দিলেন। আপনাকে অনেক মন্ত্র এইভাবে দিয়ে দেব, মন্ত্রের যে শক্তি কতটা সেটা আপনারা দেখতে পাবেন। আমি রেগুলার ফ্রম মাই চাইল্ডহুড আমি রেগুলার মন্ত্র জপ করি, অন্তত অ্যাটলিস্ট আমি 500টা মন্ত্র আমি এক নাগারে বলে দিতে পারবো। তো কোন মন্ত্রটা আপনার পক্ষে ইউজফুল, কোন মন্ত্রতে আপনি আপনার সব রোগ সারাতে পারবেন। যেমন একটা ক্যান্সার পেশেন্টকে, তার কেমো চলছে, সে আমাকে ফোন করেছিল, তাকে আমি খালি 2টো মন্ত্র দিয়েছিলাম। সে দেখা গেল কেমোতে তার সাকসেসফুল হলো, আমাকে বললো দিদি আজকে তো আমি যাচ্ছি হসপিটালে, তো আমার কি রেজাল্ট হবে আমি বুঝতে পারছি না সেটা। তাই আমি বললাম তুমি হাসতে হাসতে নাচতে নাচতে যাও, তোমার রেজাল্ট খুব ভালো আসছে। তারপরে ওখান থেকে ফোন করলো হসপিটাল থেকে, দিদি আমার রিপোর্ট একদম ভালো রিপোর্ট এসছে, তা আমি খুব হ্যাপি। তাই না, দেখেছো তুমি আজ 3 মাস ধরে এই মন্ত্রগুলো আমি বলেছি, খেতে বসতে উঠতে গাড়িতে ট্রেনে বাসে সব সময় তোমার ভেতরটা যেন একটা মন্ত্র বলবে, তোমার নেগেটিভ এনার্জিটা পুরো বেরিয়ে যাবে, তুমি পজিটিভ ভাইবসটা পাবে। আর এই মন্ত্রের এতটাই শক্তি যে এই মন্ত্রের ফলে সে সুস্থ হয়ে উঠলো। তো কাজেই তোমাকেও একই কথা বলছি, যোগাযোগ করো, মন্ত্রগুলো দিয়ে দেবো, ঠিক আছে? দিদি আমরা আবার আলোচনায় ফিরবো। আজকে তো মানে খুব ইন্টারেস্টিং আমরা কিন্তু টপিক নিয়ে, এখন প্রতিকার, যে প্রতিকারগুলো অনেক দ্রব্য আছে যেগুলো আমরা ফেলে দিই অনেক সময়, সেগুলো যে কতটা কাজে লাগে আমাদের জীবনে, সেটাই তুমি কিন্তু আজকে আমাদের জানাবে। যেমন আজকে আরেকটা কথা বলছি রেমেডির ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখো আমরা ভ্যানিলা আইসক্রিম খাই, তুমি যদি ভ্যানিলা এসেন্স মার্কেটে কিনতে পাওয়া যায়, মানে পারফিউম ভ্যানিলা, ঠিক আছে? এইটা তুমি যদি স্প্রে করো, গায়ে স্প্রে করো, এবার তুমি যাচ্ছ তুমি যেখানে তোমার রিলেশনশিপ আছে বা তোমার একটা অ্যাফেয়ার আছে, যাচ্ছ সেখানে দেখবে তোমার সাকসেসফুল হবে, সেখানে কোনো ঝগড়াঝাটি কোনো রকম কিছু সেখানে হবে না। মানে ভ্যানিলা এসেন্সটা এতই লাভ এবং লাস্ট এই দুটো দেয়, মানে সম্পর্কটাকে আরো অটুট করে, মানে দৃঢ় করে, রেস্টোরিং অফ রিলেশনশিপ, রেস্টোর করবে, আচ্ছা কালেক্ট করবে, এটাকে দুধ ছাই করে ফেলে দেবে না, ঠিক আছে? এটাকে রেস্টোর করবে, গ্রহণ করবে। লাভ, লাস্ট, প্যাশন, তার প্রতি যে তোমার প্যাশন ছেলেটার প্রতি বা মেয়েটার প্রতি, এই ভ্যানিলা এসেন্সটা এতটাই ইম্পর্টেন্ট, এতটাই পাওয়ারফুল একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আপনাদের দুজনকে নমস্কার। দিদির অনুষ্ঠান দেখছি, ওনার তো পানি তো প্রচুর মনে হচ্ছে, কোয়ালিফিকেশনও প্রচুর, খুব ভালো লাগছে প্রোগ্রাম দেখতে। আমি আজকে একটু বাড়িতে আছি বলে শোনা পেলাম, ওনাকে ফোন করছি। আসলে একটু সমস্যা, আমি আছি বলে ফোনটা করছি, একটু কর্ম ওরিয়েন্টেড সমস্যা আসছিল আমার হয়েছে। বলুন কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছিলাম। বলুন জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, আমার হচ্ছে 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি রাত্রি 10টা, হাওড়া। আরেকবার বলুন। 1 ফেব্রুয়ারি 78 রাত্রি 10টা, হাওড়া। বুধবার ছিল। রাত্রি 10। দিদিকে একটু প্রশ্ন কি করব? হাওড়া। কত 2000 কত? 78 1978। ও 1978 রাত্রি 10টা। বলুন কি বিষয় জানবেন? বুধবার ছিল। কি বিষয় জানবেন? মানে ব্যাপারটা হচ্ছে আমি
কর্মরত প্রায় 24-25 বছর ধরে আছি আর কি। মানে আমি একটা প্রাইভেট দিকে একটা এস্টাবলিশ কলেজের সাথে যুক্ত ছিলাম আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টে। 2025-এ 18-20 বছর পর ছেড়েছি জবটা, দিয়ে আমি একটা নতুন স্টার্ট আপ কোম্পানি 2025-এ মানে মে জুন থেকে স্টার্ট করেছি। কিন্তু হঠাৎ করে 3-4 দিন আগে আমাকে একটা প্রেশার করি একটা নোটিশ নিয়ে নিয়েছে। 1 মাসের এখন আমি নোটিশ পিরিয়ডে আছি, খুব প্রবলেমে পড়ে গেছি। জব সেরকম অনেক চেষ্টা করছি, মানে হয়ে উঠছে না আর কি। খুব দরকার আর কি আমার এই 1 মাসই নোটিশ পিরিয়ড। তো ওভারঅল সময়টা আমি কবে থেকে একটু ভালো দেখছেন, আর কোন গ্রহ যোগ একটু ভালো দেখছেন কিনা, আমার ক্ষেত্রে কোনো গ্রহ একটু ভালো আছে কিনা, সময়টা কবে থেকে চেঞ্জ হবে অ্যাকচুয়ালি। ফিনান্সিয়াল সাইডটাও খুব দরকার অ্যাকচুয়ালি। কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? ওই লোকাল দেখি আর কি। আচ্ছা আচ্ছা, আমি দিদির সম্বন্ধে আর একটু কিছু বলতেই হয়। ভেরি এডুকেটেড পার্সন, অনেস্ট পার্সন আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রত্না রায়, যিনি কিন্তু মাস্টার অফ কেপি অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু 3.5 স্টেপ থিওরি অফ অ্যাডভান্স ট্রেলার অ্যাস্ট্রোলজি নিয়ে রয়েছেন, এবং তার সঙ্গে তিনি কিন্তু হ্যাঁ আমরা আপনি তো জিজ্ঞাসা রেখেছেন দিদি, সেটা দেখুন আপনার চন্দ্রটা হচ্ছে আপনাকে ডিস্টার্ব করছে, বুঝেছেন? এটা আপনার সব কিছুকে ফ্লাকচুয়েট করছে চন্দ্রটা, ঠিক আছে? চন্দ্র, হ্যাঁ। এর সঙ্গেও আপনার সার্ভিস ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা মার্সের একটা ইয়ে রয়েছে, বুঝতে পেরেছেন? মার্সটা সেটাও আপনাকে একটা ট্রাভেল দিচ্ছে। তো এগুলোর আপনার কিছু রেমেডি আপনার করা দরকার। শুনুন, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনি তো চাকরি আপনার ছেড়ে দিয়েছেন, তাই তো? নোটিশ পেয়েছে। রাশি লগ্ন আপনার বৃষ রাশি, তাহলে তুলা রাশি, তাহলে বৃষ লগ্ন। তাহলে 78 না, আমি তো নিউমারোলজিক্যালি আপনার দেখলাম, আমি রাশি দিয়ে আপনার দেখিনি, আমি নিউমারোলজি আপনার ড্রাইভার, কন্ডাক্টর, কুয়া নাম্বার এসবগুলো বার করে আপনার রেজাল্টটা দেখলাম, বার করতে পারলাম, বুঝতে পেরেছেন? আপনার ইয়েটা রাশিটা দেখিনি, সেটা দেখতে হলে আপনাকে আসতে হবে। আমি ডিটেল 12টা হাউস আমি প্রেডিকশন করে আপনাকে জানিয়ে দেবো, পুরো 12টা টোটাল 12টা হাউসে প্রেডিকশন, আপনার সার্ভিস লাইফ আপনার কবে ভালো হবে, কবে আপনি ইয়ে করবেন, আপনার প্রমোশন হবে, বা আপনি এই চাকরিটাতে থাকবেন ভালো পজিশন নিয়ে, এগুলো সমস্ত কিছু বলে দেওয়া যাবে। 12টা হাউস, এটা এইখানে এই 2-3 মিনিটের সময় এটা হয় না, বুঝতে পেরেছেন? তবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রতিকার করবেন, একটা চন্দ্রের প্রতিকার করবেন। চন্দ্রের মন্ত্র বিশেষ করে পূর্ণিমার দিন, অমাবস্যার দিন, পূর্ণিমার দিন বিশেষ করে যেদিন পূর্ণিমা থাকবে সেদিন আপনি করবেন, ঠিক আছে? আর একাদশীতে যদি উপোস করেন তাহলে আপনার খুব ভালো হবে। একদম, ধন্যবাদ। অবশ্যই আসতে হবে, চেম্বারে আসতে হবে। অনেকটাই তিনি গাইডলাইন্সগুলো দিয়ে দিচ্ছেন, এই সমস্যা আপনাদের জীবনে এসেছে, সেটাকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে, প্রোটেকশনের মাধ্যমে ভালো থাকা যায়, তার জন্য আপনাদের চেম্বারে আসতে হবে। আমি একটু বলে দিচ্ছি, যিনি কিন্তু আমাদের বাস্তু কনসালটেন্ট, অ্যাস্ট্রো বাস্তু, নিউমোলজি, জ্যোতিষসাগর এবং বড়ভূমি সম্মানে তিনি ভূষিত হয়েছেন, এবং তার চেম্বারগুলো বলে দিচ্ছি। এক্স্যাক্ট বাগুইহাটিতে পাচ্ছেন দিদিকে, বালিতে পাচ্ছেন। ফোন নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 7019573744 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9433343330। এই দুটি নাম্বার রয়েছে বুকিং নাম্বার। এবার একটা ভ্যানিলার উপরে একটা ইয়ে বলছি, যে ভ্যানিলা বাজারে কিনতে পাওয়া যায়, সেটাকে পাউডার হিসেবেও পাওয়া যায়। সেটাকে যদি আপনি একটা গ্লাসের মধ্যে রাখলেন, সেই পাউডারটাকে তার সঙ্গে একটু সুগার দিলেন, ঠিক আছে? সুগার দিয়ে একটা গ্লাসের মধ্যে সেটা রেখে, এবং সেটা বাড়িতে জানলার ধারে সেটা আপনি ওই গ্লাসটা আপনি রেখে দেবেন, ভ্যানিলা উইথ সুগার, এবং সুগারটাকে একটু পাউডার করে নেবেন, মিক্সিতে হোক যাতে হোক একটু পাউডার করে নিলে রেখে দেবেন। যেই বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপ খারাপ, সেটা কিন্তু গুড রেজাল্ট পাবেন 100%। এটা করে দেখবেন, একদম ঠিক আছে? আমরা একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? কোথা থেকে? বর্ধমান। কার বিষয়ে জানবেন? আমার
বিষয়ে জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে জয়াবতী ব্রহ্মচারী, দয়াবতী ব্রহ্মচারী। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। 1985 8ই মে। 1985 8ই মে। সময়টা বলুন, জন্ম সময়। সন্ধ্যা 7:10। সন্ধে 7:10। জন্মস্থান কোথায়? গ্রামে। গ্রামে? হ্যাঁ হ্যাঁ। কোন গ্রামে? হ্যাঁ। কোথায়? গ্রাম তো অনেক গ্রাম আছে। বর্ধমান জেলায় বনমালব্বা। আচ্ছা, বর্ধমান জেলা, ডিস্ট্রিক্ট বর্ধমান জেলা। আচ্ছা আচ্ছা, কি বিষয়ে জানবেন? আমার শরীরের বিষয়ে একটু জানবো। শরীরের বিষয়ে। আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া কত হয়েছে? সালটা কত বললো? সাল হলো 1985 8ই মে। সন্ধে বললেন তাই তো? সন্ধে 7:10। হ্যাঁ, 7:10। হ্যাঁ, সন্ধে 7:10। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি। টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে আপনারা বুকিং করতে পাচ্ছেন। 7019573744 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9433343330। এই নাম্বার দুটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। অ্যাপয়েন্টমেন্ট করে বন্ধুরা অবশ্যই আসবেন। চেম্বার বাগুইআটিতে পাচ্ছেন, বালিতে পাচ্ছেন। আপনারা জানেন দিদি কিন্তু 33 বছর কিন্তু শিক্ষাক্ষেত্রে রয়েছেন, এবং 25 বছর ধরে জ্যোতিষ নিয়েই তার পথ চলা। তাকে আমরা সঙ্গে পাই, ভেরি এডুকেটেড অনেস্ট পার্সন, ডক্টর রত্না রায়। কি বিষয়ে জানবেন? আমার সংসারের একটু ব্যাপারে জানবো। আচ্ছা, সংসারের আচ্ছা, সাংসারিক এবং শরীর। দেখছি। আর আপনারা যখন ফোন করবেন সকাল 10টা থেকে ফোন করতে পারেন, এছাড়া রাত্রে 8টার পরেও ফোন আচ্ছা, করে দিদির আপনার সঙ্গে কথা হচ্ছে বলতে পারেন। ধনু রাশি, বুঝছেন? ধনু রাশি আর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, ঠিক আছে? এবার আপনার যেটা বলছেন শারীরিক বা সাংসারিক, তাই তো? আচ্ছা, শারীরিক শারীরিক মাস। শারীরিক তো আপনার একটু গন্ডগোল চলছে, বুঝছেন? 6-12 কানেকশন, শারীরিক ভালোই আপনার চলছে, গন্ডগোল। কি ঠিক বলছি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শারীরিক শারীরিক প্রবলেমস খুব প্রবলেম চলছে, চলছে। সেটাই দিদি বললেন। শারীরিক প্রবলেম। এগুলো, হ্যাঁ, তো এগুলোকে আপনাকে করতে হবে, রেমেডি করতে হবে। মার্স আপনাকে ট্রাভেল দিচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে হনুমান চালিসায় কাজ হবে না। এটা আপনি করবেন যেটা দশরথ, রামের বাবা দশরথ একটা শনি স্তুতি বলে গেছেন, সেই স্তুতিটা আপনাকে পাঠ করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে পরে আপনার এই শারীরিক প্রবলেমটা কিন্তু চলে যাবে। এখানে হনুমান চালিসা করবেন, নিশ্চয়ই করবেন, কেন করবেন না? কিন্তু দশরথ যেটা করে গেছে, যেটা দিয়ে গেছে আমাদের শনি স্তুতি, সেটা আপনাকে পাঠ করতে হবে। আর কি বললেন? সাংসারিক, এটা তাই তো? সাংসারিক। সাংসারিক ফোন নাম্বারটা আপনি এক্ষুনি লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন। দুটি নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 7019573744 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9433343330। এছাড়াও অনলাইনেও সংসারেও আপনার গন্ডগোল, বুঝতে পেরেছেন? সাংসারিকও প্রবলেম চলছে। সাংসারিকেতে সানের সঙ্গে রাহু বসে আছে, তো সেও আপনাকে ট্রাভেল দিচ্ছে। আপনি দেখবেন, আপনি যখন খেতে বসবেন, আপনি খাওয়ার সময় সব খেয়ে কখনো উঠবেন না, ঠিক একটু ভাত আপনি ফেলে যাবেন। এটা আপনি খেয়াল করবেন যে সেটুকু আর আপনি খেতে পাচ্ছেন না, একটু না একটু আপনি ফেলে যাবেনই, বুঝতে পেরেছেন? ঠিক, হ্যাঁ, একদম তো ঠিক। এইটা আপনি দেখবেন। ঠিক তো হতেই হবে আপনি দিদি। রাহুর আপনাকে রেমেডি করতে হবে, ঠিক আছে? এখানে যদি আপনি সংসারের, যদি আপনি এটা চান যে সাংসারিক এটা ভালো হবে, তাহলে আপনি এখানে একটা রাহুর রেমেডি করতে হবে। রাহুর রেমেডি মানে আমি কখনোই আপনাকে বলবো না যে আপনি একটা পরে নিন, কি যেন ওটাকে বলে, রাহুল
আমি আবার মাঝে মাঝে ভুলে যাই। যাই হোক, পাথরের কথা বলছি। হ্যাঁ, জেমসের কথা। হ্যাঁ, জেমস সেটা পড়লে এখানে হবে না। রাহুর অন্য রেমেডি আমি দেব, যেটা খুব ইজি হবে, আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যোগাযোগ করবেন, নিশ্চয়ই আপনার ভালো হবে। আপনি দিদির সাথে কথা বলুন সকাল আমি 10টার হেল্প পরেও। করবো আপনাকে। হ্যাঁ, 10টার পরেও আপনি কথা বলতে পারেন, এছাড়া রাত্রি 8টার পরে কথা বলুন। ঠিক আছে, ফোন নাম্বারটা আপনি লিখে রাখুন। অনেকগুলো সমস্যা রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো নিয়ে আরো বিশদভাবে এগুলো কথা বলতে হবে, কিভাবে প্রতিকারের মাধ্যমে একটা ভালো জায়গায় ভালো পজিশনে যাওয়া যায়। শারীরিক প্রবলেম এবং তার সঙ্গে কিন্তু আপনার পারিবারিক সমস্যাও রয়েছে, কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়, ভালো থাকা যায়, সেটাই কিন্তু দিদি বলে। শারীরিক তো একদমই ভালো যাচ্ছে না। ভালোই যাচ্ছে না, একদমই ভালো যাচ্ছে। ঠিক আছে দিদি ভাই, আপনি ফোন করুন, ফোন নাম্বারটা এক্ষুনি আপনি লিখে রাখুন, আপনি দিদিকে ফোন করুন 7019573744। বলো, এখন ফোন করতে হবে 94 এটাতে, আর 94টায় আপনি ফোন করুন। 94 যেটা দেখুন 94 তিনটে 3 রয়েছে 333 এবং 4330, এই নাম্বারে আপনি ফোন করুন। হ্যাঁ, প্রোগ্রামের পরে ফোন করুন, দিদি সব বলে দেবেন। আচ্ছা, এবার একটা ছোট্ট রেমেডির কথা বলছি। আমরা 4 মিনিট আছে আমাদের, যেটা আমাদের জব এবং ক্যারিয়ারের পক্ষে, আচ্ছা। হ্যাঁ, সকলের কাজে লাগবে, জব এবং ক্যারিয়ার। এর জন্য কি করতে হবে? সিনামন হচ্ছে ছোট এলাচ, সিনামন, কার্ডামম, ছোট এলাচ বা দারচিনি, এগুলো মানে রান্নাঘরেরই সব দিয়ে করা হয়, রান্নাঘরে। আচ্ছা, এগুলোকে পেস্ট করে এর এক পিঞ্চ মানে এক টিপ একটুখানি নিয়ে আপনি বাড়ির চারপাশে, মেন গেটের চারপাশে আপনি ছড়িয়ে দেবেন। বুঝতে পারছেন? এটাতে করে আপনি চাকরিতে বেরোন, আপনি ইন্টারভিউ দিতে বেরোন, দেখবেন আপনি তাতে সাকসেস পাবেন। মানে এই সিনামনের এতই এটার পাওয়ার, পজিটিভ ভাইবস একটা আছে, যেটা আপনি পাবেন। এবং এর ফলে এটা হবে কি, বাড়ির গেটের বাইরে দিলেন বা একটা স্টিক, আপনি দারচিনির একটা স্টিক পকেটে নিয়ে বেরোলেন। বুঝতে পেরেছেন? এগুলো ভীষণ কাজ দেয়, খুব আপনি রেজাল্ট ভালো পাবেন। ভালো পজিটিভ, দারুণ একটা পাওয়ারফুল একটা, কিন্তু তিনি বলে দিলেন এটা জব এবং প্রমোশনের ভীষণ কাজ দেবে। আপনি জানেন যে আজকে গেলে অফিসে আমার একটা প্রমোশনের একটা নিউজ পাওয়ার কথা আছে, আপনি পকেটে একটা ওই দারচিনির একটা স্টিক পকেটে করে নিয়ে যাবেন। আর বেরোবার সময় একটু পাউডার, ওই দারচিনি পাউডার একটু ছড়িয়ে দেবেন, গেটের সামনে একটু ছড়িয়ে দিয়ে আপনি বেরিয়ে পড়লেন। ঠিক আছে, এবং এটার যে পজিটিভ ভাইবস আপনি বুঝতে পারবেন। একদম ঠিক আছে। হ্যাঁ দিদি, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, আরো যদি আমরা কিছু পাবো। হ্যাঁ, আর একটা বলি ছোট্ট, সেটা হচ্ছে তুলসী পাতা। আমরা সবাই জানি, আমরা তুলসী পাতা বিষ্ণুকে দিচ্ছি, গোপালকে দিচ্ছি, বিষ্ণু সবাইকে দিচ্ছি, হনুমানজিকে দিচ্ছি তুলসী। এদের তুলসী একদম দিতেই হবে, এই তিনজনকে। ঠিক আছে, বিষ্ণুকেও দেবে সবসময়, বিষ্ণুকে একদম তুলসী দিয়ে একদম সাজিয়ে রেখে দেবে, গোপালকে তুলসী দিয়ে ভরিয়ে দেবে, আর হনুমানজিকে তুলসী। এগুলো জানে না। পান দেবে হনুমানজিকে ডেলি একটা করে। পান মানে কি, জাস্ট সাজাতে হবে না, চুন দিয়ে দিয়ে পাতাটাকে রোল করে হনুমানজিকে দেবে, এটাতে অনেক উপকার পাবে। আর যেটা তুলসী পাতা বলছি, তুলসী পাতা ড্রাই করে নেবে। ঠিক আছে, ড্রাই তুলসী পাতা, সেটাকে গুঁড়ো করে পাউডার করে নিয়ে সেগুলো যদি যে কোনো সময়, ধরুন বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, বা বাড়িতে কোনো অনুষ্ঠান মানে বিয়ে বাড়ি বলুন বা পুজো আচ্চা বলুন, যে কোনো কিছু, ওই গুঁড়ো তুলসী পাতা বাড়ির চারদিকে ছড়িয়ে দেবেন, ঘরের মধ্যে চারিদিকে। একটা পজিটিভ ভাইবস পাবেন এবং একটা স্পিরিচুয়াল পরিবেশ, যেটা অ্যাটমসফিয়ার আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এবং সেখানে সাকসেস পাবেন। যেই কাজটা আপনি করতে যাচ্ছেন সেটাতে আপনি সাকসেস পাবেন। তুলসী পাতার এটা একটা বিশাল কোয়ালিটি। ঠিক আছে, একদম। আমি আরেকবার চেম্বার বলে দিচ্ছি, বাগুইআটিতে দিদিকে পাচ্ছেন, বালিতে পাচ্ছেন। ফোন নাম্বারটা 7019573744 একটি নাম্বার, এবং এই নাম্বারটি আরেকটি যে নাম্বার বলছি, আপনারা এক্ষুনি ফোন করুন সেটা, এবং অনলাইনে আপনারা বুকিং করে নিন এবং বুকিং করে চলে আসুন 9433343330। সকাল 10টা থেকে আপনারা ফোন করুন, এবং সকাল 10টা থেকেও যেমন পাচ্ছেন, রাত্রিবেলাও কিন্তু রাত্রি 8টার পরেও কিন্তু দিদির সঙ্গে কথা বলতে পারছেন। একদম সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠান আবার আমরা ফিরে আসি। অসংখ্য ধন্যবাদ দিদি, তোমাকে ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, নমস্কার।